وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا। আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল মাইদার গুরুত্বপূর্ণ কিছু বিধান আলোচনা করতেছিলাম। আমরা সূরা মাইদার 33 নম্বর আয়াত থেকে, এখান থেকে হাদ্দুল মুহারাবা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যকলাপ করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, তাদের শাস্তি, আল্লাহ তাআলা যে সকল শাস্তির বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখানে মূলত এই 27 নম্বর আয়াত থেকে, সূরা মাইদা 27 নম্বর আয়াত থেকে মূলত এই প্রসঙ্গে আলোচনা আসছে। কারণ 27 নম্বর আয়াত থেকে আপনার আসছে আদম আলাইহিস সালামের দুই ছেলের কাহিনী, হাবিল এবং কাবিলের কাহিনী। এবং আমরা যদি একটু আগে যাই, যেহেতু আমাদের আলোচনাটা প্রাসঙ্গিক, এই জন্য আমরা একটু আগের থেকে যদি দেখি, 27 নম্বর আয়াত থেকে একটু অনুবাদ করে তারপর আমরা সরাসরি পিছনে চলে যাব। 27 নম্বর আয়াত থেকে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। আপনি তাদের কাছে আদমের দুই সন্তানের ঘটনা সুস্পষ্টভাবে, যথাযথভাবে বর্ণনা করুন। কি করেছিল আমরা সবাই জানি, হাবিল এবং কাবিলের দুই ভাইয়ের কাহিনী, যে তারা দুই ভাই কুরবানি করেছিল। আল্লাহ তাআলা বলতেছেন যে, ইয কাররাবা কুরবানান, তারা কি করেছিল, দুইজন কুরবানি পেশ করেছিল। আতুকুব্বিলা মিন আহাদিমা ওয়া লাম ইতাকাব্বাল মিন আখার, দুই ভাইয়ের এক ভাই কুরবানি কবুল করা হলো, তো ছোট ভাই হাবিলের কুরবানি কবুল করা হলো, কিন্তু বড় ভাই কাবিলের কুরবানি কবুল করা হলো না। তখন বড় ভাই ছোট ভাইকে বলতেছে, আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা, তখন ছোট ভাই বলতেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে কি করেন, কুরবানি কবুল করেন। শুধু কুরবানি না, সব ইবাদতই আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। যারা তাকওয়া নাই, অন্তরে ইখলাস নাই, তাদের ইবাদত আল্লাহ কবুল করেন না। এখন ছোট ভাই বলতেছে, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আপনি যদি আমার দিকে আপনার হাতকে সম্প্রসারিত করেন, অর্থাৎ আমাকে হত্যা করার উদ্দেশ্যে যদি আপনি আমার দিকে হাত বাড়ান, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তাহলে আমি আপনার দিকে হাত বাড়াবো না আপনাকে হত্যা করার জন্য। অর্থাৎ আমি, আপনি আমাকে হত্যা করতে পারেন, ঠিক আছে, কিন্তু আমি আপনাকে হত্যা করতে যাব না। কারণ কি? কারণ হলো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনকে কি করি, ভয় করি। তার মানে তার তাকওয়া আছে। আর এই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, এই তাকওয়া আছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানিটা কবুল করেছেন। বড় ভাইয়ের কাছ থেকে কুরবানি আল্লাহ কবুল করেন না। ছোট ভাই বলতেছে, ইনি উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি চাই যে আমার পাপের বোঝা এবং আপনার পাপের বোঝা দুইটা বহন করে আপনি জাহান্নামী হয়ে যান। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটাই জালেমদের শাস্তি, জালেমদের প্রতিদান। তখন এই ছোট ভাই আর বড় ভাই দুই ভাইয়ের সাথে যখন এই কথা হচ্ছিল, তখন আল্লাহ তাআলা বলতেছেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি, যে তার নফস, অর্থাৎ কাবিলের নফস, বড় ভাইয়ের নফস কি করলো, তার মন, তার যে কুপ্রবৃত্তি, নফস তাকে কি করলো, খুব প্ররোচনা দিল, কি করার জন্য, কাতলা আখিহি, তার ছোট ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, তারপরে ছোট ভাইকে হত্যা করে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, তারপরে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। কারণ কি, মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তার শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নাম। তখন কি করলো, এখন এই যে বড় ভাই ছোট ভাইকে হত্যা করে ফেলছে, এখন হত্যা করার পরে এই লাশ কি করবে? ওই সময় তো কোনোদিন তাই পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুজনের পরে তারাই হলো প্রথম মানুষ। তাদের আগে কেউ মারা যায় না দুনিয়াতে, কারো কোনো কবর হয় নাই, কোনো লাশের দাফন কাফনের কোনো ব্যবস্থা তারা দেখে নাই কখনো। তখন তারা কি করবে? তারপর বড় ভাই তখন জানেন না আল্লাহ রাব্বুল আলামিন এই লাশকে কিভাবে দাফন করতে হবে, কিভাবে আড়াল করতে হবে, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটা কাক পাঠাইলেন। এই কাক কি করলো, দুই কাক মারামারি করলো। এক কাক মাইরা আরেক কাককে মাটির মধ্যে মাটি ঘুরে মাটির মধ্যে পুঁতে রাখলো। ওটা দেখে বড় ভাই শিখতে পারলো যে তার এই লাশকে কিভাবে সে মানে মাটি চাপা দিবে। তখন সে আশ্চর্য হলো যে, ইয়া ওয়াইলাতা, আশ্চর্য, হায়, আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমি কি কাকের মতো, একটা কাকের মতো বুদ্ধি আমার নাই? আমি কি কাকে যে কাজটা করতে পারলো, এটা আমি করতে অক্ষম হয়ে গেলাম? ফাউয়ারিয়া সাওআতা আখি, যে আমার ভাইয়ের লাশকে গোপন করার বুদ্ধিটা আমার মাথার ভিতরে আসলো না। এজন্য সে মনে মনে আক্ষেপ করতে লাগলো।
আফসোস করতে লাগলো যে এত নির্বোধ আমি হইলাম। ফাআসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিত হলো, অনুতপ্ত হলো। এইটা হলো মূল কাহিনী, যে আদম আলাইহিস সালাম 2 ছেলের কাহিনী। তাহলে মূলত এই আদম আলাইহিস সালামের প্রথম ছেলে কাবিল, সে হলো পৃথিবীতে সর্বপ্রথম হত্যার সুন্নত চালু করেছে। হত্যার আবার সুন্নত আছে। যেকোনো কাজ সুন্নত মানে হলো একটা রীতি, কোন একটা কাজের প্রচলন। এটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। এটা হলো শাব্দিক অর্থ। আবার আমরা তো সাধারণত সুন্নত বলে রাসূলের সুন্নত বুঝি, কিন্তু সুন্নত শব্দের শাব্দিক অর্থ হলো কোন নিয়ম, নীতি বা পদ্ধতি। তাহলে এইজন্য হাদিসের মধ্যে আছে যে আউয়ালু মান সান্নাল কাতল, যে ব্যক্তি হত্যার সুন্নত যে জারি করলো সর্বপ্রথম, সে হলো আদম আলাইহিস সালামের প্রথম ছেলে কাবিল। এবং এই কারণে পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে তার প্রত্যেকটা পাপের একটা অংশ আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের কাছে যাবে। কারণ আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের প্রচলন করবে এবং তার এই ভালো কাজ পৃথিবীতে যত মানুষ অনুসরণ করবে, প্রত্যেকের সওয়াবের অংশ তার আমলনামায় যাবে। আর যে ব্যক্তি খারাপ কাজের প্রচলন করবে, এই প্রত্যেক খারাপ কাজের গুনার অংশ তার আমলনামায় যাবে। এই জন্য আদম আলাইহিস সালামের প্রথম ছেলে যেহেতু হত্যার এই সিস্টেম প্রথম চালু করেছে, প্রথম এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, সেজন্য সমস্ত মানুষের আহ, হত্যার গুনাহ তার আমলনামায় একটা অংশ যাবে। আল্লাহ তাআলা তারপর বলতেছেন, মিন আজলি যালিকা, এই যে আদম আলাইহিস সালাম এক ছেলে আর জুলুম করে, অন্যায় করে আরেক ছেলেকে হত্যা করেছিল, এই যে এত বড় একটা বড় ধরনের একটা ক্রাইম, একটা অপরাধ করেছিল, এই কারণে আমরা কি করেছি, আল্লাহ তাআলা পরবর্তীতে যাতে এই ক্রাইমের সংখ্যা যাতে আহ দুনিয়াতে না ঘটে, আল্লাহ তাআলা একটু মারাত্মক পানিশমেন্ট দিয়েছেন এবং যুগে যুগে বিশেষ করে বনী ইসরাইলদের মধ্যে আল্লাহ তাআলা একটা ফরজ করে দিয়েছেন। কাতাবনা আলা বনী ইসরাইল, বনী ইসরাইল ফরজ করে দিয়েছি আমি। কি কি ফরজ বিধান দিয়েছি? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি কেউ হত্যার বিনিময়ে হত্যা ছাড়া, অর্থাৎ কেউ কাউকে হত্যা করছে, এটা শাস্তি স্বরূপ কাউকে হত্যা করা ছাড়া যদি অন্য কোনো মানুষকে হত্যা করে, নাফসান বিগাইরি আও ফাসাদিন ফিল আরদ, অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য, ফাসাদ সৃষ্টি করার জন্য যদি কোনো মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, তাহলে সে যেন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে সে হত্যা করে বলল। ওমান আহিয়া, আর যে ব্যক্তি কোন একটা নাফসকে, কোন একটা প্রাণী মানুষকে জীবিত করে দিল, জীবিত করে দিল মানে কি, মানুষের জানকে বাঁচাই দিল হত্যা থেকে, ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, সে যেন সমস্ত মানব জাতিকে, সমস্ত মানুষকে কি করলো, সে জীবিত করে দিল। এখানে মানুষকে কিভাবে সে জীবিত করে দিল, এই জীবিতের অর্থ দুইটা আসছে। একটা বলা হয়েছে যে সে যেন সে এমন একটা কাজ করলো যে সমস্ত মানুষকে, পৃথিবীর মানুষকে জীবিত করে দিলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, সেই পরিমাণ সওয়াব সে পাবে। অথবা এই অর্থ হতে পারে যে পৃথিবীর সমস্ত মানুষের সে এমন মহৎ কাজ করেছে যে পৃথিবীর সমস্ত তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাকে থ্যাংক ইউ জানানো উচিত, তাকে ধন্যবাদ জানানো উচিত, এত বড় একটা মহৎ কাজ সে করেছে। এই হলো হত্যার মূল কাহিনী। এরপরে এই কাহিনী ভূমিকা স্বরূপ আল্লাহ তাআলা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা যারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করার জন্য হত্যা সংঘটিত করে, শাস্তি কি হবে, এই শাস্তির বর্ণনা পরে আসছে। এই জন্য আমরা ওই আগের ঘটনাটা ভাবছিলাম যে স্কিপ করে যাবো, আমাদের যেহেতু এখানে আলোচনা হত্যার বিধান সংক্রান্ত, এটি আলোচনা করবো, চিন্তা করলাম যে না, এটা একটু টাচ দিয়ে নিলে বিষয়টা বুঝতে সুবিধা হবে, কারণ কোরআনের আলোচনাগুলো সিকোয়েন্স ধারাবাহিক ভাবে আসছে এগুলো। যেহেতু আদম আলাইহিস সালামের একেবারে প্রথম ছেলে থেকে এই হত্যার সংঘটিত হওয়ার থেকে শুরু করে আল্লাহ তাআলা বনী ইসরাইলের সাথে কি বিধান দিয়েছেন, এগুলো সবকিছু আলোচনা করার পরে তারপরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জন্য আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধানে আলোচনা করেছেন। এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করা দরকার যে ইসলামের শরীয়তে যত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ইসলামের মধ্যে অর্থাৎ একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল আসছে, যত নবী রাসূলকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, সমস্ত শরীয়তের মূল উদ্দেশ্য, মূল অবজেক্টিভ পারপাস ছিল 5টা জিনিসকে প্রোটেকশন দেওয়া। এগুলোকে একসাথে বলা হয় মাকাসিদুশ শরিয়া বা হায়ার অবজেক্টিভস অফ ইসলামিক শরিয়া। এই যে 5টা অবজেক্টিভস, এগুলোকে এই 5টা জিনিসকে রক্ষা করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত বিধান দিয়েছেন। এর মধ্যে একটা হলো হিফজুদ্দিন, মানুষের দিন রক্ষা করা। দিন রক্ষা করার জন্য মুরতাদের শাস্তি দিয়েছেন, যে আল্লাহ রাসূল বলছেন যে মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে ফেলে তাকে হত্যা করে ফেলো। 2 নম্বর হলো মানুষের জীবন রক্ষা করার জন্য। এই জীবন রক্ষা করার জন্য
হত্যার শাস্তি দেওয়া হয়েছে। কেউ যদি কাউকে হত্যা করে তাকে তার শাস্তি তাকে হত্যা করে ফেলতে হবে। কেউ যদি কারো হাত কেটে ফেলে তার শাস্তি তারও হাত কেটে ফেলতে হবে। চোখ উপড়ে ফেলে তারও চোখ উপড়ে ফেলতে হবে। এটা সমান সমান শাস্তি। মানুষের জীবন প্রোটেকশন দেওয়ার জন্য বিধান দেওয়া হয়েছে। তবে মানুষের আকলকে প্রোটেকশন দেওয়ার জন্য বিধান দেওয়া হয়েছে। যেমন কি আল্লাহ রাসূল বলছেন যে মুসকিরিন খামর, যা মানুষকে মাতাল করে দেয় সবগুলি মদের মধ্যে শামিল, খামরের মধ্যে শামিল। এজন্য যত জিনিস আছে যেগুলো মানুষের অ্যাডিকশন হয়, মানুষের আকল চলে যায়, বিবেক বুদ্ধি লোপ পায়, এগুলো সবগুলো হারাম করে দেওয়া হয়েছে। তারপরে মানুষের সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কাউকে জিনার অপবাদ দিলে, মিথ্যা অপবাদ যদি কেউ দেয়, তার জন্য শাস্তি বিধান দেওয়া হয়েছে। কাজফের শাস্তি, সেটা হলো ৮০টা বেত্রাঘাত। তারপরে হলো সম্মান রক্ষা করার জন্য জিনার শাস্তি দেওয়া হয়েছে, সেখানে বিবাহিত হইলে একটা, অবিবাহিত হইলে আরেকটা। তারপরে হলো হিফজুল মাল, মানুষের সম্পদ রক্ষা করার জন্য বিধান দেওয়া হয়েছে। এর মধ্যে চুরির শাস্তি এবং ডাকাতের শাস্তি। তাহলে আমরা বুঝলাম যে এই ৫টা জিনিসকে প্রোটেকশন দেওয়ার জন্য মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টা দিক: মানুষের দিন, মানুষের জান, মানুষের আকল, মানুষের সম্মান, সম্ভ্রম এবং মানুষের মাল। এই ৫টা জিনিসকে সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা সমস্ত বিধান দিয়েছেন শরীয়তের। এই জন্য ৫টা জিনিস ভালো করে মনে রাখতে হবে। এর মধ্যে অন্যতম হলো মানুষের জান এবং মাল। এই ৫টার ভিতরে ২টা হলো জান এবং মাল। আর এই যে সন্ত্রাসী কার্যকলাপ, এই সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে এই ৫টা জিনিস, যে ৫টা জিনিস সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা শরীয়তে বিধান দিয়েছেন, তার মধ্যে ২টা জিনিস এর মধ্যে সম্পৃক্ত। একটা হলো জান এবং আরেকটা হলো মাল। কারণ কি, যারা ডাকাতি করে তারা শুধু সম্পদ নিয়ে যায় না, অনেক সময় মানুষ মেরে ফেলে। আগের দিনে যেটা হতো, মরুভূমির পথে ঘাটে যেটা ডাকাতি হতো, সেখানে দেখা যেত যে ডাকাতরা শুধু ছিনিয়ে নিত না, মাল ছিনিয়ে নেওয়ার পর ওই লোকটাকে মেরে ফেলত। এখনো হচ্ছে, যেমন মনে করেন যে ছিনতাইকারী দল আপনার টাকা পয়সা নেওয়ার পরে যদি টাকা পয়সা সে দিতে না, দেখা গেল যে পেটের মধ্যে ছুরি ঢুকাই দিল অথবা গুলি করে দিল, মেরে ফেললো। এই যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার জন্য কেউ কাউকে হত্যা করে ফেললো, মনে করেন সন্ত্রাসী কার্যকলাপ করলো, চাঁদাবাজি করলো, এই সবকিছু মানুষকে ভয় ভীতি দেখালো। এগুলোর জন্য ইসলাম অনেকগুলো বিধান দেওয়া হয়েছে। এই বিধানের মধ্যে একটা চুরি হলে, এক ধরনের চুরি হলো যেটা মানুষের অগোচরে তার সম্পদকে নিয়ে যাওয়া, এটার জন্য বিধান দেওয়া হয়েছে চোরের হাত কেটে ফেলা। এরপরে হলো ডাকাতি, যেটা প্রকাশ্যে ছিনতাই করা, প্রকাশ্যে মানুষের অস্ত্রের ভয় দেখে হত্যা করে সম্পদ ছিনিয়ে নেওয়া, এগুলোর জন্য মারাত্মক বিধান দেওয়া হয়েছে। কয়েকটা শাস্তি বিধান হয়েছে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি যে কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বা কোন ধরনের ডাকাতির কারণে এই শাস্তি যে এখানে বলা হয় সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াতে, এই শাস্তির ভিতরে পড়বে। এই নিয়ে বিশেষ করে হানাফি, শাফিঈ এবং মালিকি মাযহাবে ৩ ধরনের বক্তব্য পাওয়া যায়। সরি। মালিকি মাযহাব বলছে যে যদি কোনো ব্যক্তি কোন মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এবং তাকে ভয় দেখায় অস্ত্রের মাধ্যমে, সেটা শহর অঞ্চলে হোক অথবা একেবারে নির্জন এলাকায় হোক, অর্থাৎ আবাসিক এলাকায় হোক অথবা নির্জন এলাকায় হোক, যেখানেই হোক না কেন, সে এই মুহারিব হিসেবে সাব্যস্ত হবে। অর্থাৎ তার উপরে আল্লাহ তাআলা যে শাস্তি দিয়েছেন, এখানে এই শাস্তির প্রযোজ্য হবে। তার মানে কি, শর্ত দিয়েছেন কি, যে মানুষের কারো বিরুদ্ধে অস্ত্র ধরা এবং অস্ত্রের মাধ্যমে তাকে ভয় দেখানো, এটা যেখানেই হোক না কেন। আর আবু হানিফা বলছেন যে এই যে অস্ত্র ধরাটা, অস্ত্র দিয়ে ভয় দেখানো, এটা হতে হবে নির্জন এলাকায়। যদি সেটা জনবহুল এলাকায় হয়, জনবসতিপূর্ণ এলাকায় হয়, সেই ক্ষেত্রে তাকে সন্ত্রাসী হিসাবে মানে ট্রিট করা যাবে না। কারণ যেহেতু তার কি কাছে অন্য মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার সুযোগ আছে, সেই হিসেবে তাকে মুহারিব হিসেবে ধরা যাবে না। আর ইমাম শাফি বলছেন যে ব্যক্তি চৌর্যবৃত্তিতে চুরির কাজ বারবার করবে,
এমন তাকেই মুহারিব হিসেবে ধরা হবে। তাহলে মানে চুরির কাজ একবার করলে তাকে চুরির শাস্তি দেওয়া যাবে, কিন্তু যে বারবার যে চুরি করে অথবা সে প্রকাশ্যে চুরি করে দিনের বেলায় তাকেও এই মুহারিব হিসেবে ধরা হবে। মোট কথা হলো যে তাহলে ইমাম আবু হানিফার মতে হলো যে আপনার জনবহুল এলাকায় যেখানে আশেপাশে মানুষজন আছে, সবার সামনে যদি কেউ ছিনতাই করে তাহলে তাকে মুহারিব হিসেবে ধরা যাবে না, মুহারিব হিসেবে বলা যাবে না। আর ইমাম মালিকের মতে হলো যেখানেই হোক না কেন, জনবহুল এলাকায় হোক, নির্জন এলাকায় হোক, যে মরুভূমিতে হোক, যেখানেই হোক, অস্ত্র ধারণ করলেই, অস্ত্র দিয়ে ভয় দেখালে মানুষকে, ভয় দেখে কোন সম্পদ নিয়ে গেলে সে মুহারিব হিসেবে সাব্যস্ত হবে। তাহলে ইমাম শাফির কাছে এটা বাসায় হলো কিনা, রাস্তায় হলো, নাকি মরুভূমিতে হলো, নাকি জনবহুল এলাকা হলো, এগুলো তার কোনো কাছে কোনো ফ্যাক্টর না। এখন এই ৩ টা মত থেকে আমরা কোনটা গ্রহণ করব? এটা হলো প্রশ্ন। এখন প্রশ্ন হলো যে যেহেতু এগুলো আমাদের ইমপ্লিমেন্ট করার বিষয় না, এগুলো যে কোনো ইসলামী রাষ্ট্র যখন হবে, রাষ্ট্রের যিনি চিফ জাস্টিস হবেন তিনি এগুলো কাজে যিনি হবেন তিনি এগুলো প্রয়োগ করবেন। এগুলো ওনার ব্যাপার। তবে আমরা যেহেতু কোরআনের আয়াত যেহেতু আমাদের মৌলিক যে বিষয়গুলো মুসলমান হিসেবে জানা দরকার, সেইজন্য আমরা জেনে রাখতেছি। এখানে যেহেতু আয়াতের মধ্যে এই ডাকাতি বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার ব্যাপারে নির্দিষ্ট করে বলা হয় না যে কোন জায়গায় করা হবে, দেখি জনবহুল এলাকায় করা হবে, না নির্জন এলাকায় করা হবে, মরুভূমিতে করা হবে, নাকি বনে জঙ্গলে করবে। এই স্পষ্ট করা যেহেতু আম ভাবে ইন জেনারেল বলে দেওয়া হয়েছে, তার মানে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় হোক না কেন, যদি কারো বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাকে ভয় দেখে তার সম্পদ ছিনে এনে তাকে মুহারিব হিসেবে ধরা হবে এবং তার উপরে শরীয়তের যে হাদ বিধান এগুলো কার্যকর হবে। এবার আসি যে আমরা শরীয়তের যে বিধান ২ নম্বর, বিধানটা কি? ৪ বিধান দেওয়া হয়েছে এখানে। ১ নম্বর হলো হত্যা করতে হবে, আইয়ুকাত্তালু, অথবা কি করতে হবে? আও ইসাল্লাবু, তাদেরকে শুলে চড়ায় মারতে হবে। ৩ নম্বর হলো তার হাত পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে, অথবা তাকে নাফিউ মিনাল আরদ করতে হবে। পৃথিবীর তার এলাকা থেকে বা তাড়ায় দিতে হবে। অন্য এলাকায় তাকে, তার দেশ থেকে তাড়ায় দিতে হবে, অথবা তার গ্রাম থেকে অন্য দূরত্ব সরায় দিতে হবে, অথবা তাকে নাফির আরেক অর্থ হইল যে তাকে জেলখানায় আটক করে রাখতে হবে, বন্দী করে রাখতে হবে। নাফির অনেকগুলো অর্থ আছে। তাহলে এই যে ৪ টা শাস্তি এখানে দেওয়া হয়েছে, এই ৪ টা শাস্তি তো প্রয়োগ করবে। এখন আল্লাহ তাআলা বলছে ৪ টার কথা, অথবা দিয়ে বলা হয়েছে। তার মানে এই ৪ টা কি, এই যে অথবা দিয়ে দেওয়া হয়েছে, এটা কি যে যিনি বিচারক হবেন, বিচারককে কি অপশন দেওয়া হয়েছে যে ৪ টা হয় এটা করুন, অথবা এটা করুন, অথবা এটা করুন, অথবা এটা করুন, যেকোনো একটা করলেই হবে? নাকি ৪ টা আলাদা, আলাদা ক্ষেত্র বলে দেওয়া হয়েছে? এরকম ভাবে কোরআনে তো স্পষ্ট উল্লেখ করা নাই যে এই ৪ টা শাস্তি কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে। ইন জেনারেল বলে দেওয়া হয়েছে যারাই পৃথিবীতে মুহারাবা করবে, তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে মুহারাবা করা মানে কি? মানে মানুষ আল্লাহ এবং আল্লাহর বান্দাদেরকে ভয় দেখানো অস্ত্রের মাধ্যমে, এই সকল কার্যক্রম যারাই করবে তাদেরকে এই যে ৪ টা শাস্তি দেওয়া হবে, এই ৪ টার অপশন দেওয়া হয়েছে, অথবা এটা, অথবা এটা, অথবা এটা, অথবা এটা। এই যে ৪ টা দেওয়া হয়েছে, ৪ টা কি এখানে অপশনাল, যে যিনি জাজ হবেন, যিনি বিচারক হবেন, কাজী হবেন, তিনি যেকোনো একটা চুজ করতে পারবেন, নাকি ৪ ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে লম্বা বিতর্ক আছে। তো আমি সংক্ষেপে বলতেছি যে মালিক, মালিকি মাযহাব অনুযায়ী যিনি কাজী হবেন, যিনি বিচারক হবেন, বিচারকের এখানে অপশন আছে। তিনি এই ৪ টার যে এই শাস্তি থেকে যেকোনো একটা শাস্তি তিনি কি করতে পারবেন? মুহারিব যে হবে, অর্থাৎ যে এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং সন্ত্রাসী কার্যকলাপ করবে, তার বিরুদ্ধে এই ৪ টা শাস্তি যেকোনো একটা কি করতে পারবে? প্রয়োগ করতে পারবে। যেহেতু আল্লাহ তাআলা কি করেছেন এখানে মানে অথবা দিয়ে কি করেছেন? অপশন দিয়েছেন। এজন্য ইমাম মালিক এই আয়াত থেকে বুঝে নিয়েছেন যে এই ৪ টা শাস্তি যেকোনো একটা প্রয়োগ করলে কি হয়ে যাবে? মুহারিবের শাস্তি প্রযোজ্য হয়ে যাবে। কিন্তু ইমাম শাফি বলছেন যে না, এখানে ৪ টা শাস্তি মূলত ৪ ক্ষেত্রে প্রয়োগ করা হবে। ৪ টা শাস্তি এখানে অপশনাল না যে এটা না, অথবা এটা, অথবা এটা, এরকম না। বরং ৪ টা কাজ, ৪ ধরনের কাজের ক্ষেত্রে ৪ ধরনের শাস্তি প্রয়োগ করতে হবে। এবং এটা হানাফি মাযহাবের মধ্যে সাহিবাইন ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ, তাদেরও বক্তব্য ইমাম শাফির পক্ষে। এবং সাহাবীদের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা
বক্তব্য এটাই। আজান দিয়ে ফেলছে। ওকে, তো শাফি মাযহাবের বক্তব্য হলো যে না, এখানে এই কাজের ধরন অনুযায়ী শাস্তিগুলো ভিন্ন ভিন্ন হবে। ইমাম শাফি কি বলছেন দেখি আমরা। ইমাম শাফি বলছেন, যে ব্যক্তি মানুষকে হত্যা করবে এবং হত্যা করার পরে সম্পদ ছিনিয়ে নেবে, তার শাস্তি হলো তাকে প্রথম ২ টা দিতে হবে। কি করতে হবে? তাকে হত্যা করতে হবে এবং তাকে শুলে চড়ায় রাখতে হবে। মানে যেহেতু সে হত্যা করছে, আবার কি করছে? মাল ছিনতাই করছে। সম্পদ নিয়ে গেছে। এই ২ কারণে তাকে শাস্তি দিতে হবে ২ টা। একটা হলো কি? হত্যা করতে হবে, আর একটা হলো তাকে শুলে চড়াইতে হবে। আর যদি মাল নিছে কিন্তু কি করে নাই? হত্যা করে নাই। তাহলে কি করতে হবে? তার হাত পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে। তাহলে আমরা তো জানি চুরির শাস্তি শুধু হাত কাটা। তাহলে এখানে যদি চুরির শাস্তি আবার সাথে আবার যেহেতু তাকে কি আছে, অস্ত্রের ভয় দেখানো হয়েছে, সেই কারণে তাকে এখানে চুরির শাস্তি কার্যকর হবে না। এখানে কি হবে? মুহারাবের শাস্তি কার্যকর হবে। তাকে হাত পা বিপরীত দিক থেকে কেটে দিতে হবে। আর যদি কাউকে অস্ত্র দ্বারা ভয় দেখাচ্ছে, তাকে হত্যাও করে নাই, তাকে মারেও খালি বা জাস্ট অস্ত্রের মাধ্যমে কি করেছে? তাকে ভয় দেখাইছে, অথবা হালকা মৃদু আঘাত করেছে। কিন্তু একেবারে খুন করে ফেলে নাই, অথবা কোনো মালও নেয় নাই, সম্পদও নেই। এই ক্ষেত্রে তাকে কি করতে হবে? এরেস্ট করে তাকে জেলখানায় বন্দি রাখতে হবে, অথবা তাকে দেশ থেকে তাড়াই দিতে হবে। যেকোনো একটা করতে হবে পারে। ইমাম আবু হানিফার মতে এই আয়াতের ভিতরে অপশন দেওয়া হয়নি। অপশন যে সব মুহারিবের ক্ষেত্রে এই শাস্তি প্রয়োগ করা যাবে না, বরং নির্দিষ্ট মুহারিবের ক্ষেত্রে শাস্তি প্রয়োগ করা যাবে। সেই মুহারিব হলো যে এমন মুহারিব হলো এমন ব্যক্তিকে বলা হবে যে মানুষকে হত্যা করবে এবং হত্যা করার পরে তার সম্পদ নিয়ে যাবে। এমন মুহারিবের ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র এই মুহারাবার শাস্তি প্রযোজ্য হবে। অন্য ক্ষেত্রে যদি শুধুমাত্র সম্পদ নিয়ে যায়, সেই ক্ষেত্রে চুরির শাস্তি কার্যকর হবে। তো ইমাম আবু হানিফার মতে এখানে ৪ টা অপশন দেওয়া হয়েছে। যে বিচারক যিনি হবেন, তিনি ইচ্ছা করলে আ হাত পা কাটতে পারেন। হাত পা কাটার সাথে, সাথে হত্যাও করতে পারেন। আবার হাত পাও কাটতে পারেন, প্লাস শুলে চড়াতে পারেন। এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে শুধুমাত্র শুলে চড়াবেন, হাত পা কাটবেন না। এটা একটা অপশন। আরেকটা হলো শুধু হত্যা করবেন, কিন্তু কি করবেন? শুলে চড়াবেন না। তাহলে এখানে ৪ টা অপশন দেওয়া আছে। তাহলে এজন্য বলা হয়েছে যে যেহেতু এখানে যদি হত্যাও করে আবার সম্পদও ছিনেন, যেহেতু অপরাধটা খুব জঘন্য, এজন্য শাস্তিও জঘন্য হবে। হত্যাও করে মালও ছিনায় নেয়, সেক্ষেত্রে তাকে হাত পাও কাটতে হবে, প্লাস শুলে চড়াইতে হবে, শুলে চড়াই মারতে হবে। এটা হলো যে অপরাধ বেশি, যেহেতু শাস্তিও বেশি। আর যদি শুধুমাত্র কি করা হয়? হত্যা করা হয়, তাহলে বিনিময়ে তাকে হত্যা করতে হবে। আর যদি শুধুমাত্র সম্পদ ছিনায় নিল, হত্যা করলো না, সেক্ষেত্রে তার হাত পা কেটে দিতে হবে। এই হলো সংক্ষিপ্ত বক্তব্য। এখানে বিস্তারিত প্রত্যেকটা দলিল আছে। আমি এগুলো বিস্তারিত আলোচনা করলে দেখা যাবে এক মাসআলা নেই, একদিন চলে যাবে। সেদিকে আমরা যাচ্ছি না। তাহলে মোট কথা হলো, সংক্ষেপে আমরা যেটা জানলাম, আমাদের কাছে দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্য মনে হচ্ছে, সেটা হলো যে এই ৪ টা শাস্তি মূলত ৪ ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি কেউ হত্যাও করে এবং মালও ছিনায় নেয়, সেক্ষেত্রে তাকে হত্যাও করতে হবে, তাকে শুলে চড়াইতে হবে। আর যদি শুধুমাত্র কি করে, অস্ত্রের ভয় দেখিয়ে মাল ছিনতাই করে নিয়ে গেল, সেই ক্ষেত্রে তাকে তার হাত পা বিপরীত দিকে কেটে দিতে হবে। আর যদি মানুষকে শুধুমাত্র ভয় দেখালো, মালও ছিনতাই করলো না, হত্যা করলো না, সেই ক্ষেত্রে তাকে দেশান্তরিত করতে হবে, অথবা তাকে বন্দী করতে হবে, আটক করে রাখতে হবে। এই হলো সংক্ষিপ্ত বিধান। এখন প্রশ্ন হলো যে শুলে যে চড়াইতে হবে, শুলে চড়ানোর পদ্ধতিটা কিভাবে হবে? এই এই নিয়ে বিভিন্ন বক্তব্য আছে। কিন্তু শুলে চড়াইতে হবে, শুলে চড়ানোর অপশন যে আছে, এভাবে তো কোরআনে সুস্পষ্ট বক্তব্য। প্রথমে আল্লাহ বলছেন, আইয়ুকাত্তালু, তাদের হত্যা করো, আও ইসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়াও। এই শুলে চড়ানোর পদ্ধতিটা কিভাবে হবে? এই নিয়ে পদ্ধতি নিয়ে বিভিন্ন ফকিরের মধ্যে
মতভেদ আছে, বিশেষ করে হানাফি এবং মালিকি মাযহাব অনুযায়ী তাদের দৃষ্টিতে শুলে চড়াইতে হবে জীবিত অবস্থায়। আপনি যারা এই কোনদিন গির্জায় গেছেন দেখছেন যে জিসাস ক্রাইস্টের কিভাবে মূর্তি বানায় রাখছে, তারা শুলে চড়ানোর দৃশ্য সেখানে বানায় রাখছে। এরকম এই শুলে যে চড়ানো হবে, হানাফি এবং মালিকিদের বক্তব্য হলো যে শুলে চড়াইতে হবে জীবিত অবস্থায়, জীবিত মানুষটাকে শুলে চড়ায় রাখতে হবে। এবং ১ নম্বর শর্ত হলো জীবিত হইতে অবস্থায় চড়াইতে হবে। ২ নম্বর হলো এটা পাবলিক প্লেসে হইতে হবে, একবারে জনসাধারণের রাস্তার মধ্যে, যেখানে যে রাস্তায় মানুষ সচরাচর চলাচল করে, তরিক আম যেটা, এরকম একটা জনবহুল রাস্তা, যেটা কমন রাস্তা, যেটা এরকম রাস্তা হইতে হবে, ২ নম্বর শর্ত। ৩ নম্বর হলো যে ওই শুলে চলায় রাখতে হবে তাকে ১ থেকে ৩ দিন পর্যন্ত, ১ দিন অথবা ৩ দিন সেখানে রাখতে হবে। মিনিমাম ১ দিন, ম্যাক্সিমাম ৩ দিন তাকে সেখানে চলায় রাখতে হবে, ঝুলায় রাখতে হবে ওই শুলে চড়ানো অবস্থায়। ৪ নম্বর বলছে যে এরপরে এই ৩ দিন, ১ থেকে ৩ দিন এখানে থাকার পরে তাকে কি করতে হবে, যদি ওই অবস্থায় সে মারা যায় তো মারা গেল, যদি মারা না যায় তাহলে তাকে তীর দিয়ে তাকে শরীরের মধ্যে তীর নিক্ষেপ করতে হবে, তীর নিক্ষেপ করে তাকে মেরে ফেলতে হবে। এটা হলো শাস্তি। এটা কাদের বক্তব্য? মালিকি এবং হানাফিদের বক্তব্য। জীবিত অবস্থায় শুলে চড়াইতে হবে এবং সে শুল যেটা চড়ানো হবে সেটা সেট করতে হবে কমন রাস্তার মধ্যে, যেখানে মানুষ সবসময় চলাফেরা করে দেখার জন্য। এবং সেই শুলে চড়া অবস্থায় তাকে ১ থেকে ৩ দিন তাকে রাখতে হবে। রাখার পরে তাকে তীর নিক্ষেপ করে তাকে মারতে হবে। এটা হলো হানাফিদের বক্তব্য এবং মালিকিদের বক্তব্য। আর শাফিদের বক্তব্য হলো না, হত্যা করার আগে তাকে শুলে চড়ানো যাবে না। তাহলে পার্থক্যটা দেখেন মাযহাব অনুযায়ী। হানাফি মাযহাব এবং মালিকি মাযহাব বলতেছে যে আগে শুলে চড়াইতে হবে, তারপরে ৩ দিন পরে হত্যা হবে। আর শাফিদের বক্তব্য হলো না, আগে হত্যা করতে হবে। আগে হত্যা করে তারপরে কি করতে হবে, লাশটা ঝুলায় রাখতে হবে। কারণ কি? শাফিদের যুক্তি কি? কারণ হলো বলতেছে যে যদি তাকে হত্যা না করে ঝুলিয়ে রাখা হয়, তাহলে এই যে মনে করেন ১ দিন বা ৩ দিন তাকে যে ঝুলিয়ে রাখা হলো জীবিত মানুষটা, এই জীবিত মানুষটা তো তার তো নামাজ আছে, তার তো খাবার পানির অধিকার আছে, খাবারের অধিকার আছে, পান করার অধিকার আছে। তাহলে তো সে তো নামাজ পড়তে পারবে না, সে খাইতে পারবে না, পান করতে পারবে না। তাহলে এই যে তাকে এই কাজে তো বাধা দেওয়া যাবে না। তাহলে এজন্য শাফিদের বক্তব্য হলো আগে হত্যা করতে হবে, হত্যা করে তারপরে ঝুলিয়ে রাখতে হবে। তাহলে কি শাফিদের বক্তব্যের মূল কথা হলো প্রথমে হত্যা করা হবে, তারপরে তাকে হত্যা করার পরে তাকে তার জানাজা পড়ানো হবে, তারপরে তাকে এই উন্মুক্ত প্লেসে এরকম শুলে চড়ায় তাকে ঝুলায় রাখা হবে, মানুষ যাতে দেখে কি করতে পারে, শিক্ষা নিতে পারে। এটা হলো মোট কথা। তাহলে হানাফিদের বক্তব্যের মধ্যে মানে সরি শাফিদের বক্তব্য এবং বাকি ২ মাযহাব, হাম্বলি মাযহাবের বক্তব্য এই ক্ষেত্রে পাওয়া যায়নি। বিস্তারিত এ ব্যাপারে মতামত আসেনি এখানে। তো মালিকি এবং হানাফিদের বক্তব্য হলো যে না, আগে শুলে চড়াইতে হবে, তারপরে মারতে হবে। আর শাফিদের বক্তব্য হলো না, আগে মেরে তারপরে তার জানাজার নামাজ-টামাজ পড়ার পরে তারপরে তাকে কি করতে হবে, তাকে ঝুলায় রাখতে হবে। এই হলো সংক্ষিপ্ত বক্তব্য। এখন প্রশ্ন হলো যে কতটুকু পরিমাণে সম্পদ চুরি করলে অথবা কোন ব্যক্তি চুরি করলে হাত কাটা যাবে, বা কোন ধরনের মানুষ ডাকাতি করলে তার জন্য তার এই সন্ত্রাসের যে শাস্তি এগুলো প্রয়োগ করা যাবে, কি কি শর্ত আছে এই সম্পদের ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে, এই শর্তগুলো আমাদের জানা উচিত। সংক্ষেপে শর্ত হলো যে প্রথম শর্ত হলো যে ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপ করে ফাসাদ সৃষ্টি করবে পৃথিবীতে, সে আকলবান হবে এবং বালেগ হতে হবে। আকলবান এবং বালেগ হইতে মানে কি, নাবালেগ পাগল যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ করে কাউকে মেরে ফেলে, পাগলের উপর হক কায়েম করা যাবে না। কারণ শরীয়তের মুকাল্লাফ হওয়ার জন্য হলো সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। ইনসেন বা মেন্টাল ডিসঅর্ডার যে মানুষ যারা আছে তাদের উপরে শরীয়তের বিধান প্রযোজ্য। ২ নম্বর হলো বালেগ হইতে হবে। নাবালেগ শিশু যদি চুরি করে অথবা কাউকে অস্ত্র দিয়ে ভয় দেখায় কোনো কিছু ছিনতাই করে নিয়ে যায়, সেই ক্ষেত্রে তারপরে শরীয়তের যে হদ,
এই যে এখানে যে 4 ধরনের শাস্তির কথা বলা হয়েছে, এগুলো দেওয়া যাবে না, কিন্তু তাকে শাস্তি দিতে হবে তাজিরের শাস্তি। তাজিরের শাস্তি আমরা আগে আলোচনা করে বলছিলাম যে ইসলামের সাধারণত 3 ধরনের শাস্তি আছে, এক হলো হুদুদ, এক হলো কিসাস, এক হলো তাজিরাত। তাজিরার শাস্তি হলো যেগুলো কোরআন হাদিসে নির্ধারিত করা নাই, এগুলো ইসলামী রাষ্ট্রের যিনি কাজী হবেন সে কাজীর উপরে ছেড়ে দেওয়া হবে। কাজী যিনি চিন্তা করবেন যে কোন ধরনের শাস্তি তাকে দিলে সে এই অপরাধ থেকে বিরত থাকবে, সেকেন্ড টাইম এই ধরনের অপরাধ করবে না, সেই শাস্তিকে বলে তাজির। কোন নাবালেগ শিশু যদি এই ধরনের অপরাধ বা ক্রাইম করে বসে, সেই ক্ষেত্রে তার উপর শরীয়তের যে হদ, যে 4 ধরনের শাস্তির কথা এই আয়াতে বলা হয়েছে সেগুলো দেওয়া যাবে না, তাকে তাজিরের শাস্তি দিতে হবে। অর্থাৎ কাজী যিনি হবেন তিনি সিদ্ধান্ত দিবেন তাকে কি ধরনের শাস্তি দেওয়া যায়, সেটা তার উপর প্রযোজ্য হবে। 2 নম্বর হলো যে কি পরিমাণ সম্পদ চুরি করলে পরে বা ডাকাতি করলে তার উপরে এই ধরনের শাস্তির বিধান কার্যকর হবে। ইমাম আবু হানিফার মতে 10 দিরহামের কম হলে বা 10 দিরহামের সমপরিমাণ 10 দিরহামের যে মূল্য, এই মূল্যের সমপরিমাণ কোন সম্পদ বা তার চেয়ে কম যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে না। অর্থাৎ 10 দিরহাম অথবা তার চেয়ে বেশি হতে হবে সম্পদের পরিমাণ। দিরহাম মানে হলো রৌপ্য মুদ্রা নাকি, দিনার হলো স্বর্ণ মুদ্রা। 10 দিরহামের কম যদি হয় তাহলে কি করা যাবে না, হাত কাটা যাবে না। তার মানে মিনিমাম, আবু হানিফার মতে মিনিমাম পরিমাণ হলো 10 দিরহাম। 10 দিরহাম অথবা 10 দিরহামের যে বাজার মূল্য, এই মূল্যের সমপরিমাণ যদি কোনো পণ্য বা কোনো জিনিস কেউ ছিনতাই করে বা ডাকাতি করে, তাহলে ক্ষেত্রে তার কি করা যাবে, এই হেরাবার যে শাস্তি, অর্থাৎ মুহারিব, তাকে শাস্তির আওতায় আনা যাবে। অর্থাৎ এই 4 ধরনের শাস্তি যে কোনো একটার উপর প্রয়োগ করা যাবে। এর কম যদি কেউ চুরি করে বা ডাকাতি করে, তার উপর সে শাস্তি কি হবে না, প্রযোজ্য হবে না। আবু হানিফার দলিল কি, উনি দলিল দিচ্ছেন আল্লাহর হাদিস দিয়ে। আল্লাহ বলেছেন লা কাতআ ফীমা দুনা 10 দিরহাম, 10 দিরহামের কমে কোনো হাত কাটা যাবে না। হাত বা পা, যেহেতু এখানে হেরাবার শাস্তির কথা বলা হয়েছে, এখানে হাত পা দুইটার কথা বলা হয়েছে, হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। ফুকাত আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, বলা হয়েছে যে হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়ার ব্যাপারে। তাহলে আবু হানিফার মতে, এবং আবু হানিফা যে মতটা নিয়েছেন, এই মতের পক্ষে সাহাবীদের মধ্যে থেকে ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে ওমর এবং তাবেঈদের মধ্যে থেকে ওনাদেরও একই বক্তব্য। ওনারা বলছেন যে 10 দিরহামের কমে কি করা যাবে না, হাত হাত পা কাটা যাবে না। মালিকি এবং শাফিঈদের বক্তব্য হলো যে 3 দিরহাম হতে হবে। 3 দিরহাম হইলে কি করা যাবে, হাত কাটা যাবে। তারা বলছে রুবে দিনার। রুবে দিনার মানে 1 দিনার সমান হলো 12 দিরহাম। তো 12 দিরহামের 1 ফুট বলা হয়েছে। 12 দিরহামের 1 ফুট মানে 3 দিরহাম। 1 দিনার হলো 12 দিরহাম। তাহলে তারা বলছে যে 1 দিনারের 4 ভাগের 1 ভাগ হইতে হবে কমপক্ষে। তাহলে 1 দিরহামের 4 ভাগের 1 ভাগ মানে 3 দিরহাম। তার মানে মালিকি এবং শাফিঈদের বক্তব্য হলো যে 3 দিরহাম পরিমাণ সম্পদ যদি কেউ চুরি করে, এখানে আবার মনে রাখতে হবে যে দিনার দিরহাম যে আমি বলতেছি, এগুলো মানে বর্তমান যে কুয়েতি দিনার বা দিরহাম এরকম না। বিষয়টা হলো যে রাসূলের যুগে যে সকল দিনার দিরহাম ছিল, এবং সেগুলো পরিমাণ ছিল যে 1 দিনার সমান 12 দিরহাম। ওই সময়কার স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, সেগুলো বলা হয়েছে। আধুনিক যুগে এই ক্যালকুলেশন ডিফারেন্ট হবে। যাই হোক, সংক্ষেপে বলতেছি যে হাফিজদের মতে 10 দিরহামের বেশি চুরি করতে হবে বা ডাকাতি করতে হবে, হাত কাটতে হলে বা যদি হাত পা বিপরীত দিকে কাটতে হয়। আর মালিক এবং শাফিঈর মতে 3 দিরহাম হলেই কাটতে হবে। তাদের দলিল কি, তাদের দলিল হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস। সেখানে তিনি বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াক্তাউ ইয়াদাস সারিক ফি রুবি দিনারিন ফাসাইদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনারের 4 ভাগের 1 ভাগ বা তার চেয়ে বেশি চুরি করলে হাত কেটে দিতেন। এবং আল্লাহ রাসূল আরেক হাদিসে আসছে যে লা তুক্তাউ ইয়াদুস সারিক ইল্লা ফি রুবি দিনারিন ফাসাইদা, যে 1 দিনারের 4 ভাগের 1 ভাগ বা তার চেয়ে বেশি যদি চুরি না করে তাহলে তার কি করা যাবে না, হাত কাটা যাবে না। তার মানে এক দিনারের 1 ফুটের বেশি করতে হবে, 1 ফুট বা তার চেয়ে বেশি
চুরি করলেই হাত কাটা যাবে। তাহলে এখানে আমরা কোনটা গ্রহণ করব? এখানে আমরা দুই ধরনের মত পাইলাম। হানাফিদের বক্তব্য হলো যে 10 দিরহাম বা তার চেয়ে বেশি হতে হবে। আর মালিকি শাফিদের বক্তব্য হলো না, 3 দিরহাম বা তার বেশি হলে কি করা যাবে? হাত কাটা যাবে। এই ক্ষেত্রে সঠিক বিধানের প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে যুক্তিসঙ্গত কোনটা? প্রথম কথা হলো যে এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। ইসলামের শাস্তি প্রয়োগ ক্ষেত্রে ইসলামের কয়েকটা মূলনীতি দেওয়া আছে। সেগুলো যে ইনাল হুদুদা তুদরাউ বিশুবহাত, যেখানে সন্দেহ থাকে, সন্দেহের কারণে কোনো শাস্তি প্রয়োগ করা যাবে না। যতক্ষণ না নিশ্চিত এভিডেন্স পাওয়া যাবে সেই ক্ষেত্রে কি করা যাবে না? শাস্তি প্রয়োগ করা যাবে না। একটা মূলনীতি। তো এই মূলনীতি আলোকে আমরা বলতে পারি যেহেতু 10 দিরহামের বেশি বিষয়টা সুস্পষ্ট হাদিস দ্বারা বর্ণিত আছে, তাহলে 10 দিরহামের কম যদি কেউ চুরি করে তাহলে বোঝা গেল যে সে এই মানে ডাকাতি করে, তাহলে বোঝা গেল সে এই মুহারিব হিসেবে সাব্যস্ত হবে না, কারণ এখানে তো সন্দেহ আছে মিনিমামের ব্যাপারে। ম্যাক্সিমামের ব্যাপারে কি নেই, কোনো সন্দেহ নেই, সুতরাং আমরা ম্যাক্সিমাম ধরবো। 1 নম্বর। 2 নম্বর হলো যে ইসলামের আরেকটা মূলনীতি হলো যে যখন নিষিদ্ধ এবং বৈধ দুইটা জিনিস একত্র হয়ে যায়, তখন নিষিদ্ধ বস্তুটা কি হয়ে যায়? নিষিদ্ধ বস্তুটা প্রাধান্য পায়। মনে করেন যে একটা জিনিস হালাল নাকি হারাম, আপনার কনফিউশন জাগলো, সেই ক্ষেত্রে আপনি হালালটা প্রাধান্য পাবে নাকি হারামটা প্রাধান্য পাবে? সেই ক্ষেত্রে হারামটা প্রাধান্য পাবে। এইটা আরেকটা মূলনীতি দেওয়া আছে। এই 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 ক্ষেত্রে যেহেতু এখানে নিষিদ্ধ শরীয়তের বিধানের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে এই ক্ষেত্রে বেশি পরিমাণ সংখ্যাটা ধরলে কি হয়ে যায়, মানে আমরা বেশি পরিমাণে নিশ্চিত হতে পারি যে এখানে সে মুহারিব হিসেবে সাব্যস্ত হলো। এই দৃষ্টিকোণ থেকে মানে অধিকাংশ ওলামায়ের বক্তব্য হলো যে ম্যাক্সিমাম সংখ্যাটা ধরা হলো মানুষের জীবনের জন্য নিরাপদ বেশি। আরেকটা হলো যে ইসলাম এই সকল বিধান দিয়েছে মানুষের হাত কাটার জন্য, মানুষের হাত পা কেটে দেওয়ার, মানুষকে বিকলাঙ্গ করে সমাজে বসবাস করার উদ্দেশ্যে না, বরং সমাজকে পবিত্র রাখার উদ্দেশ্যে বিধানগুলো দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো যে তাহলে 3 দিরহামের কথা যে এই হাদিসের মধ্যে আসছে সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? এখন প্রশ্ন হলো যে 3 দিরহামের ব্যাপারে যে হাদিস আসছে এবং আল্লাহ রাসূলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চোরের হাত কেটেছিলেন, যেই মিজানের ব্যাপারে, মিজান হলো আপনার ঢাল। এক লোক একটা ঢাল চুরি করেছিল। যুদ্ধের ময়দানে যে ঢাল ব্যবহার করা হয়, এই ঢাল চুরি করেছিল। এই ঢালের কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। ওই ঢালের মূল্য কত ছিল এই নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়। কেউ বলছে এর মূল্য ছিল 3 দিরহাম, কেউ বলছে 4 দিরহাম, কেউ বলছে 5 দিরহাম, কেউ বলছে 3 রুবে দিনার, মানে 1 দিনারের 4 ভাগের 1 ভাগ, কেউ বলছে 10 দিরহাম। তো যেহেতু ম্যাক্সিমাম সংখ্যাটা আসছে 10 দিরহাম, সেজন্য এখান থেকেই মূলত 10 দিরহামটাই মানে ধরা হয়েছে যে 10 দিরহামের কম যদি কেউ চুরি করে তাহলে তার উপরে কি করা যাবে না, এই হেরা বা শাস্তি, যে 4টা শাস্তির কথা বলা হয়েছে এগুলো প্রয়োগ করা যাবে না। তাহলে আমরা শর্ত করতেছি এতক্ষণ। তো 1 নম্বর শর্ত কি বলছি? আকলবান হইতে হবে, চুরি করা ডাকাতি করলে। পাগলের ডাকাতি করলে তার উপর শাস্তি দেওয়া যাবে না। 2 নম্বর বালেগ হইতে হবে, নাবালেগ শিশু করলে তার উপর তাজিরাত দেওয়া যাবে, কিন্তু হদ কায়েম করা যাবে না। 3 নম্বর হলো সম্পদের পরিমাণ, কি পরিমাণ চুরি করলে কাটা যাবে, এটা আমরা বলছি 10 দিরহাম পরিমাণ সম্পদ চুরি করলে কাটা যাবে। 4 নম্বর শর্ত, যে মালটা চুরি করবে বা ডাকাতি করবে সেই মাল সংরক্ষিত মাল হতে হবে। মাল সংরক্ষিত মাল হতে হবে মানে যেটা আপনার বাসার মধ্যে রাখা হয়েছে অথবা তাঁবুর মধ্যে রাখা হয়েছে অথবা কোন একটা বেড়ি দিয়ে সেখানে রাখা হয়েছে, অথবা কোন একজন পাহারাদার সেট করে দেওয়া হয়েছে যে মাল পাহারা দেওয়ার জন্য। অর্থাৎ এই মালটা হতে হবে সংরক্ষিত মাল। আপনি এক জায়গায় ফেলে রাখছেন কোথাও, ওইখান থেকে যদি কেউ নিয়ে যায় তাহলে তার উপর এই শরীয়তের এই বিধান প্রয়োগ করা যাবে না। মাল সংরক্ষিত হতে হবে, তার দলিল কি? দলিল হলো যে সফওয়ান ইবনে উমাইয়া তিনি বলতেছেন যে আমি একদিন মসজিদের মধ্যে বসে ঘুমাইছিলাম। আমার এক খামিসার উপরে, খামিসা মানে এক ধরনের চাদর আর কি, এটার উপর ঘুমাইছিলাম। এটার দাম হলো প্রায় 36 দিরহামের সমপরিমাণ, মানে 36 দিরহাম ছিল ওই সময় আর কি। তো এক লোক এসে কি করলো, এটা আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেল। ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে থেকে হয়তো আস্তে আস্তে এটা বের করে নিয়ে চলে গেছে। তো আমি লোকটাকে ধরলাম, ধরে রাসূলের কাছে নিয়ে আসলাম। তো আল্লাহ বললেন যে তার হাত কেটে দাও।
তখন আমি বললাম আতুক আতাকতাউহুম মিন আজলি 30 দিরহামান, আপনি এই মাত্র এই 30 দিরহামের কারণে একটা মানুষের হাত কেটে ফেলবেন? আশ্চর্য কথা। তো বলতেছে আমি তাকে এটা তার কাছে বিক্রি করে দিলাম। বিক্রি করে তার কাছে টাকা নিলাম না। তাইলেই তো হয়ে গেল। ধরেন আমি তার কাছে বিক্রি করে ফেললাম জিনিসটা। কিন্তু বিক্রি করে আমি তার টাকাটা মাফ করে দিলাম। টাকা নিলাম না। হুম? তবে তাইলেই তো হয়ে গেল। তাইলে আমি হাত কাটার দরকারটা কি? সে যেহেতু নিয়ে গেছে, ধরেন আমি তার কাছে বিক্রি দিলাম। তখন আল্লাহ রাসূল বললেন, "ফাহাল্লা কানা হাযা ক্বাবলা আন তা'তিয়ানি বিহি।" তাহলে তুমি যে চিন্তা করতেছো এখন, এই চিন্তা আমার কাছে নিয়ে আসার আগে কেন করলা না? অর্থাৎ তাকে ধরে আমার কাছে যখন নিয়ে আসলা, তার আগে এই চিন্তা যদি করতা তাহলে তাকে ছেড়ে দেওয়া যেত। কিন্তু এখন যেহেতু তাকে তুমি কোর্টে নিয়ে আসছো, তার বিরুদ্ধে মামলা করেছো, এখন তার এই শাস্তির থেকে পলায়ন করার সুযোগ নেই। তার মানে ওই যে কোরআন আয়াত আসছে না, যে যদি তোমরা তো কি করো, তাকে পাকড়াও করার আগে মাফ করে দাও। কোরআন আয়াতের মধ্যে বলা আছে না, এই যে আল্লাযিনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, আ যারা তওবা করবে, হ্যাঁ? তাদেরকে ধরার আগে এইখান থেকে বলা হয়েছে যে যদি কেউ এ ধরনের অপরাধ করার পর যদি তাকে ধরা হয়, ধরার পরে যদি কেউ অ্যা যার সাথে অপরাধ সংঘটিত হয়েছে সে যদি মাফ করে দেয় তাকে, তাহলে কোর্ট, ইসলামী রাষ্ট্র তাকে কোনো শাস্তি দিবে না। কিন্তু সে যদি কোর্টে তার বিরুদ্ধে উম মামলা করে অথবা তাকে ধরে নিয়ে আসে অথবা তার বিরুদ্ধে কোনো এভিডেন্স প্রমাণ করতে পারে যে সে এই ডাকাতি করছে, তাহলে তো অবশ্যই সে শাস্তির আওতায় আসবে। তাহলে এখানে ৩ নম্বর আমরা শর্তের ক্ষেত্রে বলতেছিলাম যে ১ম হলো আকলবান হইতে হবে, ২ নম্বর বালেগ হইতে হবে, ৩ নম্বর সম্পদের পরিমাণ হইতে হবে কমপক্ষে ১০ দিরহাম। ৪ নম্বর হলো সম্পদটা সংরক্ষিত হতে হবে। তো সংরক্ষিত সম্পদ না হইলে হাত কাটা যাবে না বা হাত পা কাটা যাবে না। এটার প্রমাণ কি? প্রমাণ হলো রাসূলের হাদিস আছে যে লা কাতআ ফি থামারিন মুআল্লাকিন ওয়ালা ফি হারিসাতি জাবালিন ফাইযা আওয়াহুল মুরাহু আউল জারিন ফাল কাতরু ফিমা ইয়াবলুগু থামানাল মিজান। আল্লাহ রাসূল বলছে যে লা কাতআ ফি থামারিন মুআল্লাক, মানে কোথাও ফল ঝুলিয়ে রাখা হয়েছে, যদি কেউ নিয়ে যায় তাহলে তার জন্য কি করা যাবে না? তার জন্য হাত কাটা যাবে না। ওয়ালা ফি হারিসাতি জাবালিন, অথবা মনে করেন একটা ছাগল সে পাহাড়ের উপরে উঠে গেছে। এটার কি নাই কোনো অ্যা রক রক্ষক, কোনো দেখাশোনার নাই, কোন মালিক নেই। এটা যেকোনো সময় শিয়ালে খেয়ে ফেলতে পারে বা খেয়ে ফেলতে পারে। এরকম হয়। তাহলে এই ধরনের জিনিস যদি কেউ নিয়ে যায়, যেটার কোনো মালিকানা নাই এবং যেটার কোনো উম যেটা যে হারায় যাওয়ার রিস্ক আছে, অর্থাৎ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমন সম্পদ যদি কেউ নিয়ে যায়, তাহলে তাকে সেই কারণে আ এই শাস্তি, চুরির শাস্তি বা ডাকাতির শাস্তি কোনটাই প্রয়োগ করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন ফাইজা আকাহুল মুরাহ, যদি কি করা হয়, সেই ফ ফ ফল যদি ফল বা ফল যদি বাসায় তুলে আনা হয়, অথবা যদি সেই পাহাড়ের ছাগল যদি বাসায় ফিরে আসে, সেই ক্ষেত্রে যদি এই ঘর থেকে যদি সে চুরি করা হয় এবং সেই চুরির পরিমাণ যদি হয় থামাল মিজান, মিজান মানে ঢাল। এই যে বলছিলাম রাসূলের যুগে ঢাল চুরি করা হয়েছিল। ওই ঢালের মূল্য পরিমাণ সম পরিমাণ যদি হয় তাহলে কি করা হবে? হাত কাটা হবে। তাহলে ওই ঢালের মূল্য আমরা কত বলছিলাম? এই যে একটু আগে আমরা বলছিলাম যে ডালের মূল্য নিয়ে বিভিন্ন মত পাওয়া গেছে। কেউ বলছে ৩ দিরহাম, কেউ বলছে ৪ দিরহাম, কেউ ৫, কেউ বলছে ১০ দিরহাম। তাহলে সর্বোচ্চ ১০ দিরহাম। ১০ দিরহামের উপরের কোন বক্তব্য পাওয়া যায় না। সুতরাং আমরা মেক্সিমাম যেটা, একটু যদি ধরি তাহলে ১০ দিরহাম পরিমাণ সম্পদ চুরি করলে কি করা যাবে? হাত কাটা যাবে। এখন প্রশ্ন হলো, এই যে হাত কাটার বিধান দেওয়া আছে। আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ এবং নারী যাই হোক না কেন, যদি তারা চুরি করে তার হাত কেটে দাও। এখান থেকে বোঝা গেছে হাত কাটতে হবে। অন্য আয়াতে হাত কাটতে হবে, এই ব্যাপারে কারো কোন মত নেই। যদি এই শর্তগুলো পাওয়া যায়। কত বললাম? তেলবান হতে হবে। তারপরে উম অর্থাৎ নাবালেগ হতে পারবে না। ২ নম্বর হলো অ্যা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। তারপরে হলো বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। ৩ নম্বর বলছিলাম যে মিকদার পরিমাণ হতে হবে ১০ দিরহাম। ৪ নম্বর বলছিলাম যে সম্পদটা সংরক্ষিত হতে হবে।
এইগুলো থাকার সত্ত্বেও যদি কেউ চুরি করে বা ডাকাতি করে, সেই ক্ষেত্রে তার হাত কাটতে হবে। ডাকাতি করলে হাত পা দুটি কাটতে হবে বিপরীত দিক থেকে। এখন প্রশ্ন হলো হাত কোনটা কাটতে হবে এবং কোন জায়গা থেকে কাটতে হবে, এই নিয়ে হলো প্রশ্ন। সমস্ত মাযহাবের সমস্ত ফুকাহায়ে কেরাম ইজমা হয়েছে এই ব্যাপারে যে কাটতে হবে ডান হাত, বাম হাত না। কিন্তু প্রথমবার চুরি করলে কাটতে হবে কি ডান হাত। এখন ডান হাত যে কাটবে, ডান হাত কোন জায়গা থেকে কাটবে এই নিয়ে এলো একতলাফ। তার মানে ডান হাত কাটতে হবে চুরি করলে, এই শর্ত সাপেক্ষে যদি চুরি করে, যে শর্তগুলো বলা হয়েছে এই শর্ত যদি কোন চোরের মধ্যে পাওয়া যায়, ডাকাতের মধ্যে পাওয়া যায়, তাহলে তার হাত কাটতে হবে। কিন্তু হাত কোন জায়গা থেকে কাটতে হবে এই নিয়ে ডিবেট আছে। ডান হাত তো কাটতে হবে, ডান হাতের কোন জায়গা থেকে, হাতের কবজি থেকে নাকি কোন থেকে নাকি একবারে এই বগলের জয়েন্ট থেকে, কাদের কাছ থেকে, এই তিন জায়গা কোন জায়গা থেকে কাটতে হবে এই নিয়ে মতামত পাওয়া গেছে বিভিন্ন মাযহাবে বিভিন্ন ধরনের। মেজরিটি স্কলারদের বক্তব্য হলো, মানে অধিকাংশ মাযহাবের অধিকাংশ ফুকাহায়ে কেরামের বক্তব্য হলো ডান হাতের কবজি থেকে কাটতে হবে, কোন থেকে কাটা যাবে না, এমনকি এই কাদের থেকেও কাটা যাবে না। যদিও খাওয়ারেজ যারা যারা খাওয়ারেজ একটা গ্রুপ আছে, তারা বলছে যে কাদের থেকে কাটতে হবে। আরেক গ্রুপ বলছে যে না, হাত কাটতে হবে না, হাতের আঙুল কাটলে হবে। ওগুলো হলো ভিত্তিহীন কথা, এগুলো এই সব কথার পক্ষে কি নেই, কোনো নির্ভরযোগ্য দলিল নেই। তাহলে নির্ভরযোগ্য কথা হলো যে কেউ চুরি বা ডাকাতি করলে তার হাত কাটতে হবে, হাতের কবজি থেকে কাটতে হবে, এবং সেটা প্রথমবারে কি করতে হবে ডান হাত থেকেই কাটতে হবে। দলিল কি? দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোরের হাত কেটেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের ডান হাতের কবজি থেকে কেটেছেন। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, আবু বকর আলী রাদিয়াল্লাহু আনহুর সময় ওনারা যখন চোরের শাস্তি দিতেন, সেই ক্ষেত্রে তারা চোরের বাট এই হাতের কবজি থেকে কাটতেন, ডান হাতের কবজি থেকে। এখন প্রশ্ন হলো, একজনের ডান হাতের কবজি থেকে কাটা হলো, এখন সে যদি দ্বিতীয়বার আবার চুরি করে, চুরি এবং ডাকাতির শাস্তি আমরা একসাথে আলোচনা করে নিতেছি, যদিও চুরির শাস্তির বিধান অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আমরা এখানে যেহেতু ডাকাতির শাস্তি চুরির সাথে এখানে শাস্তির বিধান মার্জ হয়ে গেছে, সেজন্য আমরা দুটি একসাথে আলোচনা করে দিতেছি। তারপরে আসলো যে যদি দ্বিতীয়বার চুরি করে, সেই ক্ষেত্রে কি করা হবে? দ্বিতীয়বার চুরি করলে সমস্ত ফুকাহায়ে কেরাম একমত যে তার বাম পা বাম পা কাটতে হবে। তার মানে কি, প্রথমবার চুরি করছে, এখানে তো এই আয়াতের মধ্যে ডাকাতের শাস্তির কথা বলা আছে। ডাকাতের শাস্তির ক্ষেত্রে কিন্তু দুইটা একসাথে কাটতে হবে। ডান হাত বাম পা, অথবা ডান পা বাম হাত, এরকম বিপরীত দিক থেকে কাটতে হবে। কিন্তু যদি চুরি করে, চুরির ক্ষেত্রে কি করতে হবে? চুরি করলে তো শুধুমাত্র হাত কাটতে হবে। তো প্রথমবার চুরি করছে, ডান হাত কাটছে কবজি থেকে। দ্বিতীয়বার যদি চুরি করে, তাহলে আর বাম হাত কাটা যাবে না। দ্বিতীয়বার চুরি করলেই কাটতে হবে কি বাম পা। খেয়াল করেন, কারণ প্রথমবার চুরি করছে, ডান হাত কাটা হয়েছে। দ্বিতীয়বার যদি চুরি করে, তাহলে কাটা হবে বাম পা। কারণ কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে ইজা সারাকা সারিকু ফাকতাউ ইয়াদাহু, যখন চোর চুরি করে তখন তার হাত কেটে দাও। সুম্মা ইজা আদা ফাকতাউ রিজলাহুল ইউসরা, যখন দ্বিতীয়বার হাত কাটার পরে যদি আবার চুরি করে, তাহলে তার বাম পা কেটে দাও। এই স্পষ্ট হাদিস, রাসূলের হাদিস। এটা হলো প্রথম দলিল। দ্বিতীয় দলিল হলো কি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যখন চোর একবার হাত কাটা চোর যখন আবার চুরি করে, যে চোরের প্রথমবার চুরি করার কারণে হাত কাটা হয়েছে, সে যদি আবার চুরি করতো, তখন তারা তার বাম পা কেটে দিতেন। এইজন্য, এবং এটা যেহেতু অগণিত অসংখ্য সাহাবীদের সামনেই তারা এটা করতেন, এবং কোন সাহাবী এটার প্রতিবাদ করেন নাই, তার মানে বোঝা গেছে সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে এক ইজমা হয়েছিল যে চোর দ্বিতীয়বার চুরি করলে কি করতে হবে, তার বাম পা কাটতে হবে, হাত আর কাটা যাবে না। তৃতীয়বার যদি চুরি করে, অর্থাৎ মনে করেন প্রথমবার হাত কাটলো, চুরি করলো, হাত কাটা হলো, তারপর আবার চুরি করলো, বাম পা কাটা হলো, তৃতীয়বার যদি চুরি করে, সেক্ষেত্রে কি করা হবে? হানাফি এবং হাম্বলি এই দুই মাযহাবের মতে তাকে আর হাত হাত পা কোনটাই কাটা যাবে না। কারণ শরীয়তের বিধান, যেটা সর্বোচ্চ বিধান, তো দেওয়া হয়ে গেছে। তাকে হাতও কাটা হয়েছে, পাও কাটা হয়ে গেছে। এখন তাকে সে যে জিনিস চুরি করেছে, সেই চুরি জিনিস তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, এবং তাকে
জেলে আটক করে রাখা হবে যতক্ষণ না সে তওবা করবে। এটা হলো হানাফিদের বা হাম্বলীদের বক্তব্য। আর মালিকি এবং শাফিদের বক্তব্য হলো তৃতীয়বার যদি চুরি করে তখন তার কি করা যাবে, তার বাম হাত কাটা যাবে। হম। আর যদি বাম হাত কাটার পরও যদি তৃতীয়বার চুরি করার পরে যদি আবার চতুর্থবার যদি চুরি করে, তাহলে তাকে কি করতে হবে, তখন তার ডান পা কাটতে হবে। এটা হলো শাফি এবং মালিকিদের বক্তব্য। তাহলে আমরা এখানে কয়েকটা সিরিয়াল পেলাম, ধারাবাহিক আলোচনা। তাহলে চোরের হাত কাটার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো প্রথমে কাটতে হবে ডান হাত কবজি থেকে। এটা হলো এই ডাকাতের ক্ষেত্রে একই একই বিধান। ডাকাতের ক্ষেত্রে হাত পা দুইটা কাটতে হবে, সেই ক্ষেত্রে আগে কি করতে হবে, ডান হাত এবং বাম পা, এটা হলো যেহেতু বিপরীত দিক থেকে কাটতে বলা হয়েছে, এটাই প্রথমে কাটতে হবে। তাহলে চুরি চুরি বিষয়টা আমরা আগে আসি, যে প্রথম যদি চুরি করে তাহলে ডান হাত কবজি থেকে কাটতে হবে। দ্বিতীয়বার যদি চুরি করে তাহলে বাম হাত কাটা যাবে না, দ্বিতীয়বার চুরি করতে গেলে কাটতে হবে বাম পা। তৃতীয়বার যদি চুরি করে সেই ক্ষেত্রে ফোকায়ে কেরামের মধ্যে দ্বিমত আছে। তাহলে প্রথমবার চুরি করার ক্ষেত্রে, দ্বিতীয়বার চুরি করার ক্ষেত্রে দ্বিমত নেই, তৃতীয়বার চতুর্থবার যখন চুরি করবে সেই ক্ষেত্রে এলো দ্বিমত। সেই ক্ষেত্রে দ্বিমতটি কি, যে হানাফি এবং মালিক হাম্বলীদের বক্তব্য হলো যে যদি তৃতীয়বার চুরি করে সেক্ষেত্রে হাত পা কাটা যাবে না, তাকে কি করতে হবে, কারণ যেহেতু অলরেডি এক হাত এক পা নাই, এই মানুষটার ডান হাত নাই বাম পা নাই, এই মানুষটা তো এমনিতেই সে মানে অনেকটা ডিজেবল, পঙ্গুর মতো। এখন আবার যদি কাটা হয় তাহলে সে তো দুনিয়া থাকা না থাকা সমানই, বরং তাকে আটক করে রেখে কি করবে, তাকে তওবা করার জন্য সুযোগ দেওয়া হবে। এটা হলো হানাফিদের বা হাম্বলীদের বক্তব্য। আর শাফি মালিকীদের বক্তব্য হলো না, তৃতীয়বার যদি চুরি করে তখন তার বাম হাত কাটা হবে, আর চতুর্থবার যদি চুরি করে তখন তার ডান পা কাটা হবে। এই হলো চুরির সংক্রান্ত সংক্ষিপ্ত বিধান। ইমাম আবু হানিফা একটা চমৎকার বক্তব্য আছে এই ব্যাপারে, এবং এবং আবু হানিফা ছাড়াও এই বক্তব্য আলী রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা এবং অনেক আরো অনেক অসংখ্য সাহাবী থেকেও একটা বক্তব্য আসছে। সেই বক্তব্যটা হলো কি, যে ইন্নী আস্তাহি মিনাল্লাহ আন আদাহু বিলা ইয়াদিন ইয়াকুলু বিহা ওয়ালা রিজলিন ইয়ামশি আলাইহা। যে আমি আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে লজ্জা পাই যে আমি একটা মানুষকে এমন অবস্থায় রেখে দেবো যার একটা হাতও নাই একটা পাও নাই, যার দ্বারা সে হাঁটবে, যার দ্বারা সে খাবে। এক হাতে এক পা যদি থাকে তাহলে হয়তো এই একটা হাত দিয়ে সে খাইতে পারবে, একটা পা যদি থাকে একটা পা দিয়ে হয়তো সে কষ্ট করে চলতে পারবে, কিন্তু একটা হাতও থাকবে না একটা পাও থাকবে না কোনো মানুষের। এটা এই ধরনের, না এটা আমি আল্লাহর কাছে কোনো মানুষকে ভেবে রেখে দিতে আমি লজ্জা পাই যে আল্লাহর সামনে। এই জন্য আমরা সংক্ষিপ্ত যা বুঝলাম এতক্ষণ আলোচনার মধ্যে থেকে, যে সামারি আমরা করতে পারি, সেটা হলো যে ইসলাম মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের আকল, মানুষের সম্মান সম্ভ্রম, মানুষের দিন, এগুলোকে ইসলাম অনেক অনেক গুরুত্ব দিয়েছে। যে ইসলামের সমস্ত বিধান এই কয়েকটা, এই 5টা জিনিসকে প্রোটেকশন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ইসলামিক আইনের সমস্ত লেজিসলেশন, সমস্ত রুলস এন্ড রেগুলেশনস সবকিছু দেওয়া হয়েছে মানুষের জীবনের এই 5টা জিনিসের সংরক্ষণ করার জন্য। মানুষের দিন, মানুষের দিন নিয়ে যাতে কেউ ছিনিমিনি না খেলতে পারে, মানুষের আকল নিয়ে যাতে কেউ নষ্ট না করতে পারে, আকলকে প্রোটেকশন দেওয়ার জন্য সমস্ত ইনটক্সিকেশনকে এবং হারাম করে দেওয়া হয়েছে। তারপরে মানুষের সম্মান সম্ভ্রম ইজ্জত আবরুর হেফাজত করার জন্য ইসলাম জিনার বিধান দিয়েছে। কজফুল মুহসানাত, সতী সাধু নারী পুরুষকে জিনার অপবাদ দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে। দৃষ্টিকে সংযত রাখার বিধান দেওয়া হয়েছে। তারপর মানুষের মাল, জান এবং মাল এগুলো রক্ষা করার জন্য হত্যার শাস্তি দেওয়া হয়েছে। তারপরে হত্যা ছাড়াও কেউ যদি শরীরের কোনো অঙ্গ হানি করে সেটার শাস্তি দেওয়া হয়েছে। এবং মানুষের সম্পদ রক্ষা করার জন্য চুরির শাস্তি দেওয়া হয়েছে, ডাকাতির শাস্তি দেওয়া হয়েছে। মানুষকে ভয় দেখানো, শুধুমাত্র কোনো মনে করেন আপনি সম্পদও নিল না, কোনো কিচ্ছু করলো না, জাস্ট খালি অস্ত্র দেখায় ভয় দেখাইলো, এই ভয়ের জন্য এই সে হারেবের শাস্তি পাবে। এই শাস্তি হলে তাকে জেলে আটক করে রাখতে হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এগেইনস্টে অস্ত্র ধারণ করে সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। এরকম শরীয়ত একটা ইসলামী সমাজ, যে সমাজের মধ্যে
কোনো মানুষ মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে না, কোনো মানুষ কারোর উপর জুলুম করবে না, কাউকে মারবে না, কাউকে হত্যা করবে না। আল্লাহ তাআলা বলছেন যে ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইসরিফিল কাতল। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন যে যারা কি করবে, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার অভিভাবকদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান, আমি তার অভিভাবকদেরকে আমি ক্ষমতা দেই, কর্তৃত্ব দেই। এই আয়াতের তাফসীর করার কারণেই কাজী ইব্রাহিমকে জেলে নেওয়া হয়েছে। এবং কাজী ইব্রাহিম এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে বলছিলেন যে যারা অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের উত্তরসূরি যারা আছে তারাই ক্ষমতায় আসবে সামনে। এই কারণে ওনাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। যাই হোক, ওগুলো পলিটিক্যাল আলোচনা, ওদিকে আমরা না যাই। আমরা সংক্ষিপ্ত এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে ইসলামিক রাষ্ট্রে কখনো যদি কেউ সন্ত্রাসী কার্যকলাপ করে, মানুষকে অন্যায়ভাবে ভয় দেখায়, মানুষের সম্পদ আত্মসাৎ করে অন্যায়ভাবে, তাদের জন্য মারাত্মক বিধান এখানে দেওয়া হয়েছে। এবং এগুলো এই জন্য না যে ইসলাম একটা একবিংশ শতাব্দীতে এসে সেই আরবের জাহিলি সমাজের বিধান এখানে কায়েম করতেছে, বিষয়টা এমন না। আসলে যদি আপনি পজিটিভলি চিন্তা করেন, আপনি এই যে দেখেন যে মেয়েটার হত্যার কারণে 16 জনের ফাঁসির রায় হয়েছে, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, সেখানে যদি হত্যার শাস্তি বিধান যদি থাকতো, কাউকে ইপটিজিং করলে তার শাস্তি যদি থাকতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। একজন মানুষের কারণে 16 জন মানুষের জান দিতে হতো না। কারণ আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এই যে হত্যার শাস্তি, হত্যা, এগুলো প্রয়োগ করার মধ্যে তোমাদের জীবন রয়েছে। তার মানে একটা শাস্তি যদি কোথাও প্রয়োগ করে দেখা হয়, তাহলে দেখা যাবে যে ওই সমাজের মধ্যে আর কোন ধরনের এই ধরনের কোন ক্রাইম আর সেকেন্ড টাইম রিপিট হবে না। খুব কম সম্ভাবনা কমে যাবে, একেবারে 0% চলে আসবে। এই জন্য ইসলামের উদ্দেশ্য হলো যে এই দৃষ্টান্তমূলক শাস্তি, এরকম একটা দিয়ে একটা শাস্তির মাধ্যমে গোটা সমাজকে সুন্দর করা। আমাদের যেরকম শরীরের মধ্যে কখনো ইনফেকশন ডিজিজ হলে আমরা ওই অঙ্গটা কেটে ফেলে দেই, এরকম সমাজের ক্রিমিনাল যারা চোর বা ডাকাত বা সন্ত্রাসী, এরা হলো সমাজের জন্য ইনফেকশাস ডিজিজ। এগুলো সমাজ থেকে যত দ্রুত সরিয়ে ফেলা হবে, তত দ্রুত সমাজ সুন্দর হবে, সমাজের মানুষ শান্তিতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারবেন। কিছু কিছু প্রশ্ন ছিল, আপনার আলোচনা এগুলা মোটামুটি ইয়ে হয়ে গেছে, উত্তর হয়ে গেছে। ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর হলো আগামী শনিবার দিন আমার একটা আলোচনা আছে অনলাইনে, আপনারা কেউ থাকলে অংশগ্রহণ করতে পারেন ইচ্ছা করলে। সেখানে হলো আমাদের টাইম হলো 1 মিনিট, আমি একটু দেখে নিই টাইমটা। মাসুম ভাই, একটা প্রশ্ন করি। জি বলেন। এই যে চুরি করলো না, কিন্তু ওই হাত দিয়ে কেউ যদি ধরেন খারাপ কাজ করলো, ধরেন খাদ্যে ভেজাল মিশালো বা ক্ষতিকারক কিছু করলো, যেটার জন্য মানুষের উপর ইমপ্যাক্ট হয়, তার শাস্তি কি? এই যে ফাসাদ ফিল আরদ বলতে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এগুলোর মধ্যে অনেক ব্যাপক কর্তব্যবোধক। আর খাদ্যে ভেজাল মিশানো, সেটা তো আর মারাত্মক অপরাধ। এই খাদ্যে ভেজাল এই যে বিষয়টা হলো যে যেহেতু এটা সরাসরি চুরি বা ডাকাতির সাথে সম্পৃক্ত না, এটা ইসলামী রাষ্ট্রে যিনি কাজী হবেন, কাজী সেখানে তাজিরের শাস্তি দিবেন। তাজিরের শাস্তি হলো, আমি একটু আগে বলেছি যে তাজিরের শাস্তি হলো যে ইসলামী রাষ্ট্রে যিনি চিফ জাস্টিস থাকবেন, তিনি সিদ্ধান্ত নেবেন যে তাকে কি ধরনের শাস্তি পানিশমেন্ট তাকে দিলে সে এই কাজ সেকেন্ড টাইম আর করবে না, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি তার জন্য ব্যবস্থা করবেন। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। সুন্নত বলতে তো আমরা সাধারণত বুঝি ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করছেন সেটাই সুন্নত, কিন্তু আপনি একটু ব্যাখ্যা দিলেন যে সুন্নত শুধু ওইটাই না, অন্য কিছু। হ্যাঁ, কোরআন এবং হাদিসের পরিভাষায় সুন্নাহ বলতে অনেক কিছু বোঝায়। আমি যেটা বলতেছিলাম যে আপনাদের আগামী শনিবার দিন আচ্ছা, 9টা বাজে, মানে আপনাদের টরন্টো টাইম 9টা বাজে এবং আমাদের হলো 7টা বাজে আর কি। আমার একটা 1 ঘন্টা আলোচনা আছে, ওই
জান্নাতুল ফেরদৌস মসজিদ থেকে অনলাইন হবে, আপনারা কেউ থাকতে চাইলে থাকতে পারবেন, সেখানে আমি লিংক দিয়ে দেবো না, শেয়ার করে দেবো। আচ্ছা, যে বলতেছিলাম যে আপনার সুন্নাত শব্দের অর্থ নিয়ে, সুন্নাত যদি আমরা হাদিসের পরিভাষা হিসেবে, ফিকহের পরিভাষা হিসেবে সুন্নাহ বলতে বুঝি আমরা, এই হাদিসের পরিভাষায় সুন্নাহ বলতে একটা বোঝায়, ফিকহের পরিভাষায় সুন্নাহ বলতে আরেকটা বোঝায়, কোরআনের পরিভাষায় সুন্নাহ বলতে আরেকটা বোঝায়, আবার আরবি ডিকশনারি অনুযায়ী সুন্নাহ বলতে আরেকটা বোঝায়। আমি যদি শুধু সুন্নাহ শব্দ ব্যাখ্যা করি তাহলে 1 ঘন্টা লাগবে। আমি সংক্ষেপে বলি, হাদিসের পরিভাষায় সুন্নাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সম্মতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈহিক গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য, এই সবগুলো সুন্নাহ বলতে মধ্যে শামিল। মানে যেটা আমরা হাদিস বলছি আর কি, হাদিস মানে সুন্নাহ। এটা হলো হাদিসের পরিভাষায় সুন্নাহ শব্দের অর্থ। আবার যদি ফিকহি পরিভাষায় সুন্নাহ বলতে সুন্নাহ ব্যাখ্যা করি, তাহলে সুন্নাহ মানে হলো যেটা ফরজের পরে মর্যাদা সম্পন্ন ইবাদত। যেমন আমরা কি বলি, ফজরের 2 রাকাত সুন্নত, যোহরের 6 রাকাত সুন্নত, মাগরিবের 2 রাকাত সুন্নত, এশার 2 রাকাত সুন্নত। এখানে সুন্নত মানে হাদিস না, সুন্নত মানে রাসূলের প্র্যাকটিস। যেমন যেমন মনে করেন ওযুর সুন্নত, মেসওয়াক করা সুন্নত, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা সুন্নত, এগুলো হলো সুন্নত। সুন্নত মানে কি? এগুলো রাসূলের প্র্যাকটিস। এটা হলো আরেকটা পরিভাষা। আচ্ছা, তাহলে এটা হলো ফিকহি পরিভাষা। তাহলে মাশাআল্লাহ। হাদিসের পরিভাষা হলো রাসূলের সমস্ত কথা, কাজ, সম্মতি, রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্য, দৈহিক বৈশিষ্ট্য সবগুলো সুন্নাহ। আর ফিকহের পরিভাষা হলো যেটা ফরজ এবং ওয়াজিবের পরে যে পজিশনটা, সেটা হলো সুন্নাত। সর্বোচ্চ হলো ফরজের গুরুত্ব, তারপরে ওয়াজিব, তারপরে কি সুন্নাহ। এটা হলো ফিকহি পরিভাষা। আর যদি আমরা কোরআনের পরিভাষায় যাই, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মিন রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। ওয়ালান তাজিদা লিসুন্নাতিনা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। এরকম অনেক আয়াত আছে কোরআনের মধ্যে যেখানে আল্লাহ তাআলা আল্লাহর সুন্নতের কথা বলা হয়েছে। আল্লাহর সুন্নত কোনটা আবার? কোরআনের পরিভাষায় আল্লাহ বলছে আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নত মানে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যে নরম, যে প্যাটার্ন সেট করে রেখেছেন, সেগুলো হলো আল্লাহর সুন্নত। যেমন কি? যেমন আল্লাহর সুন্নত হলো যেমন সূর্য উঠলে দুনিয়া আলোকিত হবে, এটাই স্বাভাবিক, তাই না? দিন হবে, দিন হলে আলোকিত থাকবে, এটাই স্বাভাবিক। আগুন লাগাইলে পুড়ে যাবে, এটা হলো স্বাভাবিক। গরম আসলে শরীরে তাপ লাগবে, এটাই স্বাভাবিক। ঠান্ডা হলে বরফ, স্নো পড়লে আপনার ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। এগুলো হলো ন্যাচারাল যে নিয়ম আল্লাহ তাআলা সিস্টেমের মধ্যে সেট করে রেখেছেন। এগুলোকে বলা হয়েছে কোরআনের পরিভাষায় সুন্নাত, আল্লাহ তাআলার সুন্নাত। আল্লাহ তাআলার সুন্নাত কি? আল্লাহ তাআলার সুন্নাত হলো যখন মানুষ জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, জালেমদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবেন। পৃথিবীর কোন জালেম শাস্তি না নিয়ে দুনিয়াতে বিদায় নেয় নাই। পরকালের শাস্তি তো আছেই। প্রত্যেক জালেম দুনিয়াতেই তার শাস্তি ভোগ করবে। এগুলো আল্লাহর সুন্নাত। এবং এই যে আল্লাহর সুন্নাত একটু আগে বলছি যে আল্লাহ তাআলা যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তার উত্তরাধিকার যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দেন। এটা আল্লাহ তাআলার একটা সুন্নাত। এরকম আল্লাহর সুন্নাত আছে। তাহলে আমরা সুন্নাত 3টা পেলাম। হাদিসের পরিভাষায় সুন্নাত পেলাম, ফিকহের পরিভাষায় সুন্নাত পেলাম, কোরআনের মধ্যে সুন্নাতুল্লাহ আল্লাহর সুন্নাত পেলাম। আরেকটা সুন্নাত হলো ডিকশনারি পরিভাষায়, অ্যারাবিক ডিকশনারি অনুযায়ী লিটারাল মিনিং যদি আমরা দেখি, তাহলে সুন্নাতের শব্দের অর্থ হলো যে কোনো নিয়ম, নীতি, পদ্ধতি বা কোন একটা কিছু রেওয়াজ বা চালু করা, কোনো কিছুকে চালু করা বলাকে সুন্নাত বলা হয়। যেমন মনে করেন আপনি একটা কোনো যেমন ফর এক্সাম্পল আমাদের সমাজে একটা সুন্নাত আছে, সামাজিক সুন্নাত। সেটা কি? সামাজিক সুন্নাত হলো যে বুড়া মানুষ একেবারে বুরকা টুরকা পরে হাত মোজা পা মোজা লাগায় হাঁটবে, আর টিনেজার যুবতী যারা, তারা একেবারে ওড়না ছাড়াই হাঁটবে। এটা হলো কি আমাদের সামাজিক সুন্নাত। এখানে সামাজিক সুন্নাত বলতে কি বুঝাইছি? সমাজের নিয়ম। তাহলে শাব্দিক অর্থে, ডিকশনারি অর্থে সুন্নাত বলতে বোঝায় নিয়ম, নীতি, এগুলো। তাহলে আমরা 4 ধরনের সংজ্ঞা পেলাম সুন্নাতের। বরযাত্রী যায়, এটাও একটা সামাজিক সুন্নাত। হ্যাঁ, এটা আমাদের সামাজিক সুন্নাত। কি আশা করি বুঝতে পারছেন? আরো কোনো প্রশ্ন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। না, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, সুন্দর। ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।